हरे राम 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 हरे हरे। हरे कृष्ण महामंत्र की। तो आज আমরা এখানে সবাই সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি অঞ্জুলাল নাথ তার বাৎসরিক বৈষ্ণব সেবা উপলক্ষে। শাস্ত্রে বলা হয়েছে আমাদের মাঝে যে ব্যক্তি ছিল তিনি এখনো আছেন, কিন্তু তার শরীরটা চলে গেছে। তাই আত্মার সেবা সব দিন হয়, আত্মার সেবা কোনো সময় বন্ধ হয়। বাচ্চা নিয়ে তুমি পিছনে চলে যাও। তাই অঞ্জুলাল নাথ এখনো আছে, শরীরে নাই, আত্মায় আছে। পুত্রের কর্তব্য হচ্ছে পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করা। পুত্র কিসের জন্য সৃষ্টি করা হয়? পিতা মাতাকে উদ্ধার করা। তো এখানে অঞ্জুলাল নাথের সুপুত্র রয়েছে কিনা? অরূপনাথ। এর বাৎসরিক পিতার সেবা দিচ্ছে, যাতে পিতা সে যেখানেই থাকুক শান্তি থাকে, হাতে পায়ে দিয়ে পানা করে। তো আমাদের অনেক প্রকারের নরক আছে, 28 প্রকারের নরক আছে। কত প্রকারের? 28 প্রকার। পুত্রার্থে ভাজ্যার বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে একটি পুত্র সন্তান যাতে হয়, কারণ সেই পুত্র সন্তান তিনি আমাদের 14 পুরুষকে উদ্ধার করবেন। তাই পুত্রের কর্তব্য হচ্ছে পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করা। পুত নামক একটি নরক রয়েছে, সেখান থেকে উদ্ধার করা। তার জন্য বৈষ্ণব সেবা প্রধান। আর বৈষ্ণব সেবায় শাস্ত্রের বিধান রয়েছে, কৃষ্ণ সেবার বিধান নাই। কিসের বিধান আছে? কেন বৈষ্ণব সেবার বিধান আছে, কৃষ্ণ সেবার বিধান নাই কেন? শাস্ত্রে বলা আছে গোবিন্দ কহেনা মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছে আমি বৈষ্ণবের হৃদয়ে নিবাস করি, বৈষ্ণবকে ভোজন করালে আমারই ভোজন হয়ে যায়। না, বৈষ্ণব যা ভোজন করে আমাকে নিবেদন ছাড়া তারা করে না। তাই বৈষ্ণবের হৃদয়ে আমি বসে থাকি, আর বৈষ্ণবের সেবা করলে আমার সেবা হয়। কোথায় আছে? ভক্তিবিনোদ ঠাকুর তার বৈষ্ণব ভজনে লিখেছে, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। ভক্ত সেবা পরম সিদ্ধি। কোন ভগত? শুদ্ধ ভক্তের সেবা পরম সিদ্ধি। কোথাও লেখা নাই কৃষ্ণ সেবা পরম সিদ্ধি। কৃষ্ণ চায় না আমার ডাইরেক্ট কেউ সেবা করে, কৃষ্ণ চায় আমার ভক্তের ভক্ত হোক কেউ, সে আমাকে পাবে। ভগবানকে পেতে গেলে কার ভক্ত হতে হবে? ভগবানের যারা ভক্ত তার দাসত্ব, তাহলে ভগবানকে পাওয়া যাবে। আমরা ঘরে ঘরে গোপাল পালি, রাধা মাধব পালি, তারপর গৌনিতাই পূজা করি, কৃষ্ণের পূজা করি, কত ডাকলাম, ভগবান আসবে না। ভগবান চায় না এটা। ভগবান ভাগবত বলছেন, মোরে পূজে মোর ভক্ত না পূজে সে দাম্ভিক, সে নহে মোর প্রসাদের পাত্র। ভগবান কি বলেছেন? আমার পুজো করে, ষোড়শ প্রচার পূজা। সকালবেলা উঠে কত রকমের ষোড়শ প্রচার পূজা, 56 প্রকার আইটেম আমাকে রান্না করে দেয়, কত আমাকে আহ্বান করে চোখের জলে, কিন্তু আমি তো খুশি না। কেন? ভগবান বলছে মোরে পুজো মোর ভক্ত, সে দাম্ভিক, সে অহংকার ব্যক্তি, আমার পুজো করে, আমার ভক্তের আরাধনা করে না, ও আমাকে কোনোদিন পাবে না। তার জন্য বৈষ্ণব সেবার বিধান দেওয়া হয়েছে। বৈষ্ণব সেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। আর বৈষ্ণব প্রকে ভগবান আমাদের গিরিয়ে আসে। বলি ভগবান আপনি একদম গিরিয়ে এসে যেত, আপনি আরে ভগবান কি করবো, আপনি একদম বিমোহিত হয়ে যেতেন। তাই ভগবান বৈষ্ণব রূপে আসে। হ্যাঁ, মহান্তের স্বভাবে নিতারিতে পামর নিজ কার্য যায় তবু চান করবার। করবার কিসের জন্য যায় মহান্ত? মহান্ত বৈষ্ণব কিসের জন্য যায়? মহান্ত বৈষ্ণবই তো ভগবৎ স্বরূপ। গিরি আসে কি ফ্যাশন দেখানোর জন্য? মহান্ত আমাদের সমস্ত পাপকে হরণ করার জন্য বৈষ্ণব গিরি আসে।
দেখবেন কোনো কর্মীর গৃহে যদি বৈষ্ণব যায় তো তারা খুব অতিষ্ঠ ভাব মনে করে, এই তো সামনে কোনো পর্ব আসছে, 501 টাকা তো প্রণামী চাই, না দিলে তো অসুবিধা। আর যদি কোনো বৈষ্ণব গৃহে কোনো বৈষ্ণব যায়, সাধুর গৃহে কোনো বৈষ্ণব যায়, সেসব চোখের জলে ভাসায়। আমি কত কোটি জন্মের সৌভাগ্য করেছি, আজ যে আমার গৃহে বৈষ্ণব এসছে, সমস্ত পাপকে হরণ করে নেবে, আমার গৃহকে ধন্য করে দিয়ে যাবে। এই হচ্ছে কর্মী আর সাধুর মধ্যে কথা। যারা কর্মী তারা বৈষ্ণবের সেবা করে না, আর যারা সাধু তারা সাধু পেলে ভগবানের মতো পূজা করে। আমার গৃহে ভগবান এসেছে, সাক্ষাৎ যেন সমস্ত শাস্ত্রে বৈষ্ণব ভক্ত শুদ্ধ ভক্ত সাক্ষাৎ হইতেন হরির মতো, তার গুণ রয়েছে তার ভিতরে। বৈষ্ণব আপনাকে ইচ্ছে করলে ভগবত ধামের টিকিট দিয়ে দিতে পারে, কিন্তু ভগবান দিতে পারে না। ওনার ধাম প্রবেশ করার জন্য ওনার কাছে ওই টিকিটটা নাই, উনি বৈষ্ণবের কাছে দিয়ে রেখেছে যে তুমি যাকে বলবে তাকে আমি আমার এই গোলক বৃন্দাবনে পারমিশন দিতে পারি আসার জন্য। ভগবানের কাছে কৃষ্ণ প্রেম ছিল, এখন ভগবানের কাছে কৃষ্ণ প্রেম। কেন ভগবানকে বেশি কে ভালোবাসতো? রাধারানী। যে যাকে ভালোবাসে না, প্রিয় বস্তু তাকে প্রদান করে। অনেক গিয়ে দেখেছি স্বামী স্ত্রী খুব মিলান, খুব ভালোবাসে, আলমারির চাবিটা কার কাছে থাকে? স্ত্রীর কাছে থাকে। যদি পুরুষের কাছে চাইবেন আমার কিছু টাকা দাও, তুমি ওনার কাছে চাইবে। কৃষ্ণ কাকে বেশি ভালোবাসতেন? রাধারানীকে ভালোবাসতেন। তখন কৃষ্ণ প্রেম কার কাছে আছে? হ্যাঁ, কৃষ্ণ। তোমায় কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ আসবেই না। যদি রাধে রাধে করো, কৃষ্ণ তো আদায় চলে আসবে। কেননা রাধারানী হচ্ছেন সর্বশক্তিমান গুরুতত্ত্ব। হ্যাঁ, তাই গুরুতত্ত্ব যদি আমরা না বুঝি, মানে গুরুর সেবা যদি আমরা না বুঝি, তাহলে ভগবানকে পাওয়া বড় মুশকিল হয়। সেই জন্য বৈষ্ণব যে সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। তাই শাস্ত্রে এই বিধান রয়েছে বলে গৃহে গৃহে আমরা এই বৈষ্ণব সেবা পেয়ে থাকি। আর এই বৈষ্ণব সেবার মাধ্যমেই আমাদের কৃষ্ণ সেবা পুষ্ট হয়, সুন্দর হয়। আর যে গৃহে বৈষ্ণব সেবা নাই, সে গৃহ শ্মশান সমতুল্য হয়। মানুষের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, টিভি আছে, অনেক কিছু আছে, কিন্তু বৈষ্ণব সেবা করে না, সে গৃহে ভূত বাস করে। এখন বেশিরভাগ গৃহে দেখলে কুত্তে বাসে, পারে অখাদ্য কুখাদ্য খায়। তা সেটা কি কৃষ্ণের গৃহ হয়? কৃষ্ণ বলছেন আমার গৃহ করো, তুমি যে ঘরটি বানাইছো ওটা আমার জন্য বানাও। কৃষ্ণেরও সংসারও করো, সারি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। কার সংসার করতে বলছে? কৃষ্ণের সংসার। আর সংসারে অনাচার কি? কৃষ্ণ যেটা চায় না সেটা ত্যাগ করে দাও, আর কৃষ্ণ যেটা চায় সেটা তোমরা করো, তাহলে কৃষ্ণের সংসার হবে। এখন আমরা সংসার করেছি, কৃষ্ণ যেটা চায় সেটা করি না, সকালে উঠি না, হরিনাম জপ করি না, ভগবানের প্রসাদ খাই না, ভগবান যেটা চায় সেটা আমরা গ্রহণ করি না, ভগবানের জন্য কিছু করি না, তাহলে কিসের সংসার হয় বলো? ভূতের সংসার। আগে আমরা ছোটবেলায় যখন গ্রামের দিক ছিলাম, তার সামনে লাগে অতিথি দেব ভব। অতিথি মানে ভগবানের সঙ্গে তুমি আসতে পারো, তোমার সেবা এখানে আমরা দেব। অতিথি গিরিয়ে গেলে তো এখন তো ফোন করে আসতে হয়, আগে তো ফোন নাম্বার ছিল। আমি প্রচার যখন আসতে 30-32 বছর, তখন তো ফোন ছিল না। তখন গিরিয়ে গেলে মানুষ কত আপ্যায়ন করে, এখন ফোন করে আসলেও খোঁজ নাই তার। মানে অতিথি সেবা উঠে গেছে। অতিথি সেবা মানে নারায়ণ সেবা, সেটা জগৎ থেকে উঠেই গেছে। তাই মানুষের ভক্তি আর থাকবে কোথায়? এখন আগের কালে লেখা আছে অতিথি সেবার জন্য দ্বারে লেখা আছে অতিথি দেব ভব, ওয়েলকাম আমার গৃহে। আমি যে বাড়িতে আসি না, ও বাড়িতে লেখা আছে ইংলিশে। এখন এখন দ্বারে দ্বারে কি লেখা আছে? কুকুর হইতে সাবধান। আমরা বাড়ি সবাই কুকুর, এ বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। সেই জন্য আমাদের গড কনসাসনেস না হয়ে আমরা এখন ডগ কনসাসনেসে পড়েছি। আমাদের জীবনটা
যেভাবে পরিবর্তন করতে চাই সেভাবে আমরা পরিবর্তন করতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা কেউ বৈষ্ণব সেবা করি না, আমার বাড়িতে বৈষ্ণব আসে না, আমাকে বৈষ্ণব সিদ্ধান্ত কেউ শেখায় না, তাই আমরা সবাই পশুর মতো ভিত্তি করে সংসার চালাই। তা পরের জন্য একটা পশু হতে হবে। আহার নিদ্রা ভয় মৈত্রী চন্দ্র সমান্যতার পশুবি নারায়ণ ধর্মে বিশেষ অধিক ধর্মহীনা পশুবি সমান। যে ধর্ম করে না ও পশুর সমান, পশুর মতো জীবন যাপন। আহার নিদ্রা ভয় মৈথুন এ তো একটা পশু করে, করে কিনা? আমরাও যদি আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত হলে পশুর থেকে আমরা কোনো উপরে, পশুর সমান কিনা? তাই মানুষ তো আমরা পশু নয়, আমরা পশুর থেকে উপরে। আমরা ভগবত কথা শিখতে পারি, নাম জপ করি, প্রসাদ কি আমরা ভগবত ধাম চলে যেতে পারি, একটা পশু পারবে না। পারবে কি? সেই জন্য মানুষকে বলতে হয় তুই মানুষ হ, বলে না? কেন বলে? কেন ওর মানুষের গুণ নাই। হ্যাঁ, কিন্তু কোনো পশুকে বলতে হয়, কুত্তর বাচ্চাকে বলতে হয় তুই কুত্তর বাচ্চা হয়ে যা, বাঘের বাচ্চা বলতে বাঘের বাচ্চা হয়ে যা, গরুর বাচ্চাকে বলতে তুই গরুর বাচ্চা হয়ে যা। ওরা প্রথম থেকে জন্ম থেকে গরুর বাচ্চা গরুর মতনই জীবন যাপন করে, কুকুরের বাচ্চা কুকুরের মতনই জীবন যাপন করে, বাঘের বাচ্চা বাঘের মতন। কিন্তু সে মানুষের মতো জীবন যাপন করে, তাই তাকে বলে তুই মানুষের মতো মানুষ হ। কারণ আমরা মানুষই পশুর মতো কাজ করি না। বৈষ্ণব সেবা আছে, না কৃষ্ণ সেবা আছে, না হরিনাম জপ করি, না গৃহকে পরিবর্তন করার জন্য আমরা কিছু করি। অন্যকে পরিবর্তন করার জন্য রোজ দিন আমরা দৌড়াই। অনেক পলিটিশিয়ান আছে না, অনেক মানুষ আছে না, পলিটিশিয়ান তারা একটু বড় জ্ঞানী, পড়াশোনা করেছে, কিছু কালির আর জানে, তারা অন্যকে সামলায়, নিজে সামলায় না। সবচেয়ে কঠিন কাজ কি আর সবচেয়ে সহজ কাজ কি? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অপরের নিন্দে করা, অপরের দোষ ধরা। নিজে পরিবর্তন হবে না, অপরের দোষ ধরে, অপরের পরিবর্তন করে। এইরকম মানুষ এখন সমাজে অনেক পাওয়া যায়। হ্যাঁ, নিজে ঠিক হবে না, অন্যকে ঠিক করে। এরা হচ্ছে নাস্তিক। এসব লোককে কি বলা হয়? নাস্তিক।